আসসালামু আলাইকুম। আপিল খারিজ, সংবিধানে গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। আপনারা হয়তো সংবাদটা দেখছেন, সিগনিফিকেন্ট একটা নিউজ বলে মনে হচ্ছে, কিন্তু আহ, আসলে কি খুব বেশি সিগনিফিকেন্ট? আপনারা জানেন যে গণভোট হয়েছে এবং সেই গণভোটে 70% লোক হ্যাঁতে ভোট দিছে, বাট আমরা দেখছি যে গণভোট হয়েও কোনো লাভ হয়নি। আমরা গণভোটের কোনো কিছু ইমপ্লিমেন্ট হইতে দেখিনি। সো যারা ক্ষমতায় আসবে তারা তাদের ইচ্ছা মতো দেশ চালাবে, এটাই মোটামুটি একটা নর্ম, সবাই আমরা মেনে নিচ্ছে এই জিনিসটা। এবং গণভোট নিয়ে, তো সংবিধানে যদি গণভোট থাকেও তাতে বিশেষ কিছু হয়ে যাচ্ছে কিনা আমার মনে হয় না বিশেষ কিছু হচ্ছে। একটা জিনিস হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে। তত্ত্বাবধায়ক সরকার ছিলই, ফিরে আসাতেও কি খুব বেশি পরিবর্তন হয়েছে? এতে কি নিশ্চিত হচ্ছে যে আমাদের নির্বাচনগুলো ফ্রি অ্যান্ড ফেয়ার হবে? না। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলেও আমরা জানি যে ইলেকশন কমিশন যেভাবে গঠিত হয়, ইলেকশন কমিশন যেভাবে চলে এবং তার যে ক্ষমতা, তাতে এরপরও ইলেকশন রিগ করা সম্ভব। আপনি হয়তো ভোট দিতে পারবেন, শুধুমাত্র সকালে গিয়ে সেজেগুজে গিয়ে ভোট দিয়ে আসবেন, কিন্তু ভোটটা গণনা হবে কিনা সেটা কোনো নিশ্চয়তা নাই। সো ওভারঅল এতে তেমন কোনো পরিবর্তন নাই। আমাদের পরিবর্তনগুলা ছোট ছোট, কিন্তু এর সাথে আরো অনেক কিছু যদি যুক্ত হয় তখন সেটা সিগনিফিকেন্ট হবে। সেই যুক্ত হওয়ার জিনিসগুলি আছে আমাদের গণভোটের রায়ের মধ্যে, জুলাই সনদের মধ্যে। তো জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকার যেভাবে পিছিয়ে যাচ্ছে এবং যেভাবে পিছলাইতে 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 এই পর্যন্ত চলে আসছে, 3 মাস পার করে ফেলছে, বিরোধী দলের তেমন কোনো চ্যাতভেদ নাই। বিরোধী দলের লোকজন, আপনারা জানেন যে জুলাই পদযাত্রা শুরু করছে এনসিপি। তারা বেসিক্যালি তাদের যেসব উপজেলায় প্রার্থী আছে সেই সব প্রার্থীদের পরিচয় করে দিচ্ছে, এবং তারা সিটি ইলেকশনে যাওয়ার জন্য তারা অলরেডি প্রার্থীতা ঘোষণা করে দিচ্ছে। তাদের ইলেকশন কমিশন বা নির্বাচন ব্যবস্থা ফেয়ার করার জন্য, পাবলিকের অধিকার বাস্তবায়নের জন্য আমার মনে হয় না তেমন কোনো মাথা ব্যথা আছে। তাদের মাথা ব্যথা হচ্ছে তারা সিটটা পাইলো কিনা, তারা ইলেকশনে যেতে পারলো কিনা, সিটি ইলেকশনে দাঁড়াবে, মেয়র হবে, এটি তাদের স্বপ্ন। উপজেলা ইলেকশনে যাবে, সেখানে তাদের প্রার্থীরা যাবে, নমিনেশন বিক্রি করবে, এটি তাদের মেইন গোল। তাদের যদি মেইন গোল এটা হইতো যে তারা বাংলাদেশের ইলেকশন প্রসেসটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করবে, তারা নিশ্চিত করবে যে গরিব মানুষ যেন প্রার্থী হিসেবে জিতে আসতে পারে, তারা নিশ্চিত করবে যে ব্যাংকের ঋণ খেলাপি নিয়ে অনেক কথা সংসদে হচ্ছে, ঋণ খেলাপি যেন না যেতে পারে,